ভারতের গৌরব, পাঞ্জাবের অহংকার শুভমন গিল গতকাল এজবস্টনের ঐতিহাসিক ময়দানে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি সৃষ্টি করলেন এক নতুন অধ্যায়। হ্যাঁ, এক দ্বিশতক, তাও আবার অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। এটা শুধু একটা ইনিংস নয়, এটা ভারতীয় ক্রিকেটের জন্য এক জয়গাথা। প্রথম দিনে খেলা শেষ করেছিলেন এক অনবদ্য শতকে, দ্বিতীয় দিনে তার ব্যাট চলল আরও দীপ্ত গতিতে, পৌঁছালেন 150-এর গণ্ডি পেরিয়ে, এবং শেষমেশ গিল তুলে নিলেন টেস্ট ক্রিকেটের নিজের প্রথম দ্বিশতক। এমন এক কৃতিত্ব যা অধিনায়ক হিসেবে আর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান ইংল্যান্ডের মাটিতে অর্জন করতে পারেননি। পরিস্থিতি ছিল কঠিন। রাহুল ব্যর্থ, করুণ নায়ার থেমে গেলেন ছোট স্কোরে, ঋষভ পান্তের ব্যাটে এলো না প্রত্যাশার ঝলক, নীতিশ কুমার রেড্ডিও কিছু করতে পারলেন না। এমন সময় দলের হাল ধরলেন একাই শুভমন গিল। তার ব্যাট যেন এক নির্ভীক যোদ্ধার তরবারি, প্রতিটি বল যেন ছিল এক যুদ্ধ, আর প্রতিটি রান ছিল এক বিজয়ের পদক্ষেপ। অধিনায়কত্ব মানে শুধু নেতৃত্ব নয়, সময়মতো নিজেকে প্রমাণ করা, আর শুভমন গিল করেছেন ঠিক সেটাই। যারা সন্দেহ প্রকাশ করেছিল, যারা বলেছিল এত দ্রুত অধিনায়ক বানানো ভুল, আজ তারাই নিশ্চুপ। কারণ গিল শুধু ব্যাট হাতে কথা বলেন না, তিনি নেতৃত্ব দেন উদাহরণ তৈরি করে। এই ইনিংস শুধু এক ব্যক্তিগত অর্জন নয়, এটা ভারতের সম্ভাবনার প্রতীক, আত্মবিশ্বাসের বার্তা, এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এক দৃঢ় পদক্ষেপ। এখন ম্যাচে কেবল দুটি সম্ভাবনা, ভারত জিতবে অথবা ম্যাচ হবে ড্র। পরাজয়ের সমস্ত দরজা গিল বন্ধ করে দিয়েছেন। এই ইনিংস, এই নেতৃত্ব, এই গর্ব, সব এক নতুন যুগের সূচনা করেছে। তোমার কি মত? শুভমন গিল কি ভারতের ভবিষ্যতের মহা ক্যাপ্টেন? তাহলে কমেন্ট করো। গিলের গর্ব, ভারতের ভবিষ্যৎ।